সুপ্রভাত। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই যে আমার ছোট্ট সোনা উঠে গেছে। ও প্রিয়াংশু, সবাইকে কি বলতে হয়? বাস, প্রিয়াংশু এড়িয়ে চলে গেছে। কই দেখি 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 কি বলতে হয়? প্রিয়াংশু কি বলতে হয়? আমি বলে দিচ্ছি সবাইকে। গুড মর্নিং, নমো নমো। কেউ শুনতে পেল না। বলে দাও সবাইকে, বলো আমি স্কুলে যাব। বাবা ঠান্ডা লেগে যাবে সোনা। চলো। হ্যাঁ, শুধু আদর, শুধু আদর, শুধু আদর। কালকে যে ধোসাটা বানিয়েছিলাম, ধোসা না অ্যাকচুয়ালি সরু চাকলি বা ছিলা বা ছিলকা যারা বলেন, ওইটাই আবার রেখে দিয়েছিলাম ব্যাটারটা। তো প্রিয়াংশু বললো, মামা আমি ধোসা খাবো। বললাম ঠিক আছে, তোমাকে বানিয়ে দিও, স্কুল যাবে তার আগে এটা খেতে চাইলো। ঠিক আছে, ওকে একটু বাটার গ্রিস করে নিয়ে বানিয়ে দিচ্ছি। একটা ছোটো একটা বড় বানিয়েছি, জানি ও একটাই খাবে বড়টা, ছোটোটা তো খাবে না, কারণ একটা খেলেই এনাফ ওর পেটে থাকবে। যাই হোক, আমি ওর জন্য বানিয়ে দিলাম। এখানে হাজব্যান্ড জল গরম করে নিচ্ছে, আমাকে একটু হাতে হাতে সাহায্য করে দিচ্ছে। এরপর ওকেও কাজে বেরোতে হবে প্রিয়াংশুকে ছেড়ে দিয়ে এসে। এখন ঠাকুরকে প্রণাম করে নেবে। হ্যাঁ দাঁড়া, আমি চটি করি বাবা, চটি করি। হ্যাঁ হ্যাঁ, গড ব্লেস ইউ বেটা। দাদান দিদুনকেও নম হয়ে গেল। খুব সুন্দর, খুব সুন্দর বেরিয়ে যাচ্ছে। টাটা বাবু, আই। হ্যাঁ, আই লাভ ইউ সোনা। হাজব্যান্ড ওকে স্কুলে ছেড়ে দিয়ে আসবে, তাই জন্য আমি চা বানিয়ে নিচ্ছি। বাবা আমার আর ওর চা বানিয়ে নিচ্ছে। ও একটুখানি এলাচ দিয়ে আদা দিয়ে খেতে চায়, তো ওর মনের মতন চাটা বানিয়ে নিচ্ছি। ঘরে থাকলে এইটুকু আবদার তো ওর রাখতেই হবে, তাই না? যত যাই হয়ে যাক না কেন, ও যে মানুষটা এতটা খাটে, সবার জন্য চিন্তা করে, তার জন্য অবশ্যই চিন্তা করতে হয়, তার পাশে থাকতে হয়। আর খুব খুব অল্পতেই আমার হাজব্যান্ড খুশি হয়ে যায়, অল্প জিনিসেই। চা ছাকলাম, ঠান্ডা হয়ে যাবে। কি? হ্যাঁ, সন্দেশ দেবো একটা। হ্যাঁ হ্যাঁ, কারণ হ্যাঁ শুকনো আমি দেবো, এখনই খাবার সময়ই দেবো। মানছি, হ্যাঁ হয়েছে ওটা। খেতে অসুবিধা হচ্ছে? বলছি আজকে ফুলকপির তরকারি আর ভাত করে দেবো। সোনা এবেলা এটা খা, বিকেলবেলা একটা অমলেট খেলে সোনা অমলেট খাবে। আবারও ছিলা বানিয়ে মাকে দিয়ে দিলাম, বাবার জন্যও বানিয়ে দেবো। তো হাজব্যান্ড বেরিয়ে যাবে, ওর জন্য মুসলি রেডি করছি। দই নিয়ে নিয়েছি, দইয়ের মধ্যে গুড় দিয়ে মিক্স করে নিলাম। এবারে মুসলিটা 3 চামচের মতন দিয়ে দিলাম, বড় চামচের 3 চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি। ও একটু ক্রাঞ্চি খেতে ভালোবাসে, দিয়ে দিলাম ওকে। আর এখানে চাল বসাবো, ভাত বসাবো, তাই চাল নিয়ে নিচ্ছি। চাল নিয়ে এবারে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে ভাতটা আগে বসিয়ে দেবো। তো এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট কাজ আমার, করে নিই এই কাজটা, তারপরে আরামে বসে নিচে কিছু খেতে পারবো আর অন্য কাজ করতে পারবো। কারণ ভাত বসিয়ে দিলে পরে না, আমার মনে হয় অনেকটা কাজ এগিয়ে যায়।
চালে জল নিয়ে নিয়েছি, ভাতটা বসিয়ে দিচ্ছি, গ্যাসটা অন করে দিই, জানেন নিচ থেকে সবসময় অফ থাকে, অন করে ভাত বসিয়ে দিলাম। এবারে ও বেরোচ্ছে কাজে, তাই ডাকলো, বললো বেরোচ্ছি, ঠাকুর প্রণাম করে নিচ্ছে। মা বাবাকে তো প্রণাম করে নেবে, আর বারবার বলছে মাকে দেখো, মা যাতে সুস্থ থাকে সাবধানে থাকে দেখো। মাকে বললো মা চটি পরে থাকবে, খালি পায়ে থাকবে না। উঠে যাচ্ছে, বাবাকে প্রণাম করে নেবে। এগুলো ফুল দিয়ে সাজিয়েছিল, আমি বাবুটাকে খালি পায়ে নামতে দিইনি, জিআই তার পুরো কাটা কাটা পড়া ছিল। এসো এসো এসো। এসে গেলাম আবারও, এসে বাবার জন্য আরেকটা লাভ শিলা বানিয়ে দিচ্ছি, বাবা খেয়ে নেবে। মিষ্টি আছে, সন্দেশ আছে, সন্দেশ দিয়ে দেবো, বাবা খেয়ে নেবে। আর ঝোলা গুড় আছে, সেটা দিয়েও খেতে পারে। এরপরে আমি কাটাকুটিতে স্টার্ট করব সবজিগুলো। তো এখানে ফুলকপির তরকারি করব, নুন হলুদ দিলাম জলে, ফুলকপিগুলো কেটে নিচ্ছি। আজকে জানেন পিয়ুষের, মানে আমরা যে বাড়িতে থাকি আপনারা জানেন, এর আগেই শুনেছেন পিয়ুষের বিয়ে, তো পিয়ুষের বউ আজকে আসবে, তো ওদের রিচুয়ালসগুলো দেখবো, তাই তাড়াতাড়ি করছি, তাহলে বাইরে বসে একটু দেখতে পারবো। ওরা কি না ওই ঝুড়িতে ঝুড়িতে করে বেরোবে, মানে বইয়ের পা নিচে আসবে না, নিচে দেবে না, ঝুড়িতে করে করে আসবে, তো সেটা দেখবো বলে যাচ্ছি। মা বাইরেই বসে আছে, দেখবে, মা সবাই ওখানে ওয়েট করছে, মাও বসে আছে, সবাই ওয়েট করছে বউয়ের। আমি তাড়াতাড়ি রান্না করছি যাতে আমি বউ দেখতে পারি, কি মজা বলুন তো। আপনার সাথে কথা বলতে বলতে ফুলকপি আলুটা কেটে নিলাম, তেলে গোটা জিরা ফোড়ন দিলাম, আলুটা আর ফুলকপিটা দিয়ে দেবো ওর মধ্যে, নাড়াচাড়া করব, কিছুটা ভেজে নেব, একটু ব্রাউন ব্রাউন হয়ে গেলে একটা মশলা রেডি করে নেব। মশলা মানে যেটা সামান্য সবার বাড়িতেই থাকে, জিরা ধনের গুঁড়ো একটা বাটির মধ্যে নিয়ে নেব, নিয়ে তার মধ্যে নুন হলুদ কাশ্মীরি মির্চ টমেটো কেটে দেবো, দিয়ে বাস, আর ওটার মধ্যে জল একটুখানি গুলিয়ে দিয়ে দেবো, ওটা ভাজা ভাজা হলে পরে ওটার মধ্যে দিয়ে দেবো। একটু নাড়িয়ে নিচ্ছি ফুলকপি আলুটা যাতে সব দিকে যায়। এবারে আমি ওই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে আমি একটু জল দেওয়াই আছে, তো মায়ের কাছে ছুটে গেছিলাম দেখতে, ততক্ষণে দেখুন এটা বেশ কষা কষার মতন হয়ে গেল, মশলাটা ভাজা হয়ে গেছে, আমি গন্ধটা দেখলাম, ভাজা গন্ধ পেয়ে গেছি। এরপরে এর মধ্যে জল দিয়ে দেবো, আপনারা পারলে না গরম জল দেবেন, তাহলে টেস্টটা চেঞ্জ হয় না, আমি নর্মাল জলই দিলাম, দিয়ে ঢাকনা লাগিয়ে দেবো, সুন্দর করে ফুটে গেলে নামিয়ে দেবো। ফুলকপি আলুর তরকারি আর ভাত, আজকে সিম্পল খাবার। আর বাড়িতে এরকম একটা ব্যাপার হচ্ছে, বউ আসছে, কেউ হাওয়াই হোল্লা হচ্ছে, কত রকমের ওরা করবে, এইসবই আমি চিন্তা করছি। আবার আমি ছুটে গেলাম, এদিকে প্রিয়াংশু এসে গেছে, বউ এসে গেছে, প্রিয়াংশু এসে গেছে, দেখুন বাবা এখন ডিউটি। ফুলকপির তরকারি কমপ্লিট হয়ে গেছে আমার, একেবারে বাসন টাসন যত আছে ধুয়ে টুয়ে রান্নাঘরের জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে ফ্রেশন আপ হয়ে প্রিয়াংশুকে ফ্রেশন আপ করিয়ে খাইয়ে দাইয়ে নিয়ে তারপরে ঘুম পাড়াবো, কারণ অনেকটা লেট হয়ে যাচ্ছে, মাকেও খাবার দেওয়া হয়ে যাবে, এর মাঝখানেই সব কাজগুলো কমপ্লিট করে নেবো, আবার আপনাদের সাথে বিকেলবেলায় দেখা হবে। তো এখন কাজগুলো করে নিই, আপনারা সাথে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন আমার ব্লগ, এনজয় করুন আমার ব্লগটি। শুভ সন্ধ্যা, সন্ধ্যা হয়ে গেছে, প্রিয়াংশু একটু সুজি খেতে চেয়েছে, তাই সুজি বানিয়ে দিচ্ছি। রাত্রিবেলা প্রিয়াংশুরই পছন্দের, আজকে বলছে চাউমিন খাবে, ভেজ চাউমিন, তো ওই চাউমিন বানানো হবে। এখন আমি তাই ওকে একটুখানি পাতলা করে সুজি বানিয়ে দিচ্ছি, একটু সুজি খাক, তারপরে রাত্রের সব কাজ শুরু করব। চলুন আপনারা দেখতে থাকুন ব্লগটি, এনজয় করুন, আর কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন আমার ব্লগটি আর কেমন লাগছে। যারা যারা ধানবাদ থেকে দেখবেন অবশ্যই কমেন্ট করবেন যে ধানবাদ থেকে দেখছেন, তাহলে আমি ভাববো যে হ্যাঁ আমার ঘরের আশেপাশেই কোনো মানুষ দেখছে আমার ব্লগ। মানুষকে লিখতে দিয়ে আমি রান্না করে কাজ করছিলাম, নিজে নিজে A to Z লিখেছে, 1 থেকে 10ও লিখেছে, কাকের ঠ্যাং বগের ঠ্যাং যাই হোক লিখেছে। এখানে চাউমিন বানাবো, তাই জন্য গাজর কুচিয়ে রেখেছে একেবারে, তারপর ফুলকপি ছোটো ছোটো করে কেটে দেবে, তারপর বাঁধাকপি। এবার প্রিয়াংশুর বাবা খেলছে বিল্ডিং ব্লকস, প্রিয়াংশুর ফেভারিট টয়স। না বাবু, ফেভারিট টয় কি তোমার? বিল্ডিং ব্লক। চাউমিন বানাবো, তাই জলের মধ্যে নুন দিয়ে দেবো, আর অল্প তেল আমি স্প্রে করে দিলাম, আর এই যে চিংসের ভেজ হাক্কা নুডলসটা নিলাম, তো আমি ওইটা দিয়ে দিলাম, তো দিয়ে তারপরে চিন্তা করলাম আমাদের সবার হবে না এটার মধ্যে। বানাবো আপনাদের বললাম তো ভেজিটেবলস দিয়ে আর ডিম দিয়ে, প্রিয়াংশু বললো না ডিম দিয়ে খাবো,
তোর বাবা বললো চিকেনও আছে দিতে পারে, আমি বললাম না শুধু ডিম দিয়ে। তারপরে দেখাচ্ছি চাউমিন মানে যেটা ছিল হাক্কা নুডলস করেছি, এবার সবার হবে না তাই জন্য একটুখানি ম্যাগিও বয়েল করে নিয়েছি। বয়েল করে সব রেডি আছে, ওখানে ডিম নানা আছে, ডিমের নিচে মটরশুঁটি লুকু করে আছে, লুকিয়ে আছে। আর বাবা যে ভেজিসগুলো কেটেছে আপনাদের দেখে দিচ্ছি, এই যে ভেজিসগুলো, বাঁধাকপি কুচিয়ে দিয়েছে, পেঁয়াজ কুচোচ্ছে এখন, গাজর আর ফুলকপি এই দিয়ে বানাবো। চলুন স্টার্ট করি আস্তে আস্তে, ডিম ভুজিয়াটা করে নিই। সোনা আসবে? ফুলকপিটা ভেজে নিই ফার্স্টে, প্রিয়াংশুকে একটু ডাকলাম যেহেতু ডিম ভুজিয়া করেছি যে একটুখানি ওকে দেবো। ফুলকপিটা প্রায় লাল লাল ভাজা হয়ে গেছে, এবারে এটাকে উঠিয়ে রেখে ওর মধ্যেই গাজর, বাঁধাকপি, মটরশুঁটি এগুলো দিয়ে নেবো, পরে লাস্টে পেঁয়াজ দেবো বাস। আর না চিংসেরই মশলা এনেছিলাম একটু আলাদা বানাবো বলে আজকে ওই জন্য আমি ভিনেগার বা অন্য কিছু দিচ্ছি না, তো সিম্পল এই গাজর মটরশুঁটি বাঁধাকপি দিয়ে নাড়াচাড়া করছি। এটা নাড়াচাড়া করে চিংসের মশলা দিলাম, চাউমিন মশলাটা ওটা দিয়ে ওর মধ্যে এবার কাঁচা পেঁয়াজ ঝিরি করে যেটা বাবা কেটে দিয়েছিল ওটা দিলাম, দিয়ে আর ফুলকপিটাও দিলাম, দিয়ে নিয়ে আবার নাড়াচাড়া করছি। এরপর নুডলসটা দিয়ে দেবো, মানে নুডলস মিন্স এখানে ম্যাগি অল্প আছে আর হাক্কা নুডলসটা আছে ভেজটা, দিয়ে এটা মিক্স করব। মিক্স করতে একটু অসুবিধা হবে, আমি ফার্স্টে তো খুন্তি দিয়েই করছিলাম, তারপরে আমি আরেকটা হাতা নিয়ে নিয়েছিলাম, 2 হাতে ইউজ করা হাতার পেছনটা নিলাম, পেছনটা দিয়ে আর খুন্তি দিয়ে দুদিক দিয়ে এরকম করে আমি করলাম। এই যে তার মধ্যে আবার একবার চিংসের মশলা বাকি মশলাটা দিয়ে দিয়েছি। চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এনজয় করবেন আমার ব্লগটি দেখে, কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন। টাটা, গুড নাইট।